হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি এখন অনেক ভালো আছেন। তো দেশের অবস্থা লেটলি খুব খারাপ ছিল, আমরা সবাই অনেক আতঙ্কিত ছিলাম, অস্থির ছিলাম। এখন মোটামুটি যখন একটু অবস্থা স্টেবল হলো, ভাবলাম একটু আমার স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি। আমরা গিয়েছিলাম একটা পিকনিক করতে। হঠাৎ করে একটা প্ল্যানিং হলো যে কোথাও গিয়ে কিছু একটা ব্রেকফাস্ট করব। বেডশিট বিছিয়ে বসে আমি, মিথুন, সানায়া মিলে একটা ছোট্ট ডে আউটের মতো। তো আগের দিন রাতে প্ল্যান করলাম, ভাবছি কোথায় যাওয়া যায়। পরে মিথুন বললো চলো, কেননা আমরা তোমাদের ইউনিভার্সিটিতে যাওয়া হয়নি এর মধ্যে, তোমার সাথে যাওয়া হয়নি। ও একবার গিয়েছিল আমরা ইউনিভার্সিটিতে, সানায়ার এবার প্রথমবার আমাদের ইউনিভার্সিটিতে। তো আমরা একসাথে গেলাম। যে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমি সব দেখে তো খুব অবাক, কারণ আমাদের সময় স্টেশন অন্যরকম ছিল, এন্ট্রান্সটা অন্যরকম ছিল। এখন অনেক রেনোভেশন হয়েছে, খুব ভালো লাগছিল। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু টুডেস ব্লগ। আজকে আমরা আসছি আমাদের ইউনিভার্সিটিতে, আমার মেয়েকে নিয়ে প্রথমবার আসছি, অনেক শান্তি লাগতেছে। আমাদের একটা অনেক দিনের প্ল্যান ছিল যে কোথাও একটা ছোট্ট একটা পিকনিক করব, আর সেটা আবার ইউনিভার্সিটিতে হচ্ছে। আমার জন্য এর যে বড় খুশি আর কিছুই হতে পারে না। মা বলো, তোমার কেমন লাগছে বলো। মা বলো না, পাগল বল না, কেমন লাগছে বল না। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি খাবার রেডি করলাম, হচ্ছে কি স্যান্ডউইচ, তারপর একটা ডেজার্ট আমার মেয়ের জন্য, এটা কি চকলেট মিল্ক শেক, আর আমাদের কফি। আসলাম আমাদের ইউনিভার্সিটিতে। তুমি একটু আরাম বসে পারতেছো না, একটা ভালো ঠান্ডা ভালো পাতা নাকি পাতা। ফরেস্ট্রি পার্ট চুকিয়ে এখন আমরা যাব আমাদের অনুষদের দিকে, তার মানে সমাজবিজ্ঞান অনুষদের দিকে। ইস, কি সুন্দর লাগছে আমাকে, তোমার সাথে মিলেছে। তোমাকে রেড ফুল দিব একটা। ওয়াও, এই যে স্মৃতিসৌধ, তার পাশ দিয়ে গেলেই আমাদের অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ।
ক্যাম্পাসকে বিদায় জানিয়ে এখন আমরা যাব এর পরের গন্তব্যে। পাশেই ছিল পুণ্ডরিক ধাম। আমরা ভাবলাম যে একটু মন্দির দর্শন করে আসি। এই মন্দিরটাতে আমাদের কখনোই আসা হয়নি। কি বলে এখানে দেখো কি করে ফেলেছে পুরো আমাদের বাবা সেটা দেখলে গরু এই গ্লাস খাবে ঠিক করে হাঁটো। এটা কি মন্দির? শেষে জানতে পারলাম এটা ছিল বিদ্যানিধির মন্দির। বিদ্যানিধি ছিলেন রাধারানীর বাবা। 1000 বছরের পুরনো মন্দির এবং এই মন্দিরটি নাকি নিজে থেকেই উদ্ভূত হয়েছে। এই পবিত্র ভূমি দর্শনের মাধ্যমে আমাদের এই যাত্রা এখানেই শেষ হলো।